হ্যালো গাইস, শিখার কিচেনে আপনাদের স্বাগত। আজকে হাজির হয়েছে একটু অন্য ধরনের মটন কারি রেসিপি নিয়ে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আপনারা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছেন এবং চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ করব প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন রেসিপির জন্য। তবে চলুন আজকের এই ভিন্নধর্মী খাসির মাংস হোক বা মটন কারি রেসিপি শুরু করা যাক। আজকে একটু অন্য ধরনের মাটন কারি রান্না করব। তবে চলুন আজকে রেসিপি শুরু করা যাক। তো প্রথমেই আমি আজকে মাটির চুলায় রান্না করব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো কড়াইতে তেল, সরষের তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো আলু। এবার এই আলুগুলোকে লাল করে ভেজে নেব। আপনারা যদি চান যে মটনে আলুটা ব্যবহার করবেন না, এতেও কোনো অসুবিধা নেই, আপনারা নাও দিতে পারেন। কিন্তু আমার ছোট বাচ্চা আছে দুটো, ওরা আলু খেতে ভালোবাসে যে কোনো মাংস, তার জন্য আমি এখানে আলুটা ব্যবহার করছি। আলুটা ভাজা হয়ে গেলে আপনাদের দেখাচ্ছি। A few moments later. আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। পেঁয়াজের মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এর মধ্যে মটনটাও দিয়ে দেবো। হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, আমি এখানে কোনো শুকনো লঙ্কা, ঝাল লঙ্কা ব্যবহার করছি না, শুকনো শুধু কাঁচা লঙ্কা আর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কাটা দিয়েছি। এখানে নিয়েছি কিছু রসুনের দানা, রসুন আর কি, ছাড়ানো রসুন, হাফ চামচ জিরে গুঁড়ো, 1 চামচ মতো ধনে গুঁড়ো, এগুলো দিয়ে দেবো। লঙ্কাটা কম বেশি আপনারা করে নিতে পারেন নিজেদের পছন্দ মতো। আমি আর 2টো লঙ্কা দিচ্ছি এখানে। এবার মটনটাকে ঢেকে দেবো। ঢেকে দিয়ে মটনটাকে রান্না করতে হবে 1 ঘন্টা মতো। দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো,
A few moments later. A few moments later. মাংসটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। মাংসের থেকে সুন্দর একটা গন্ধ আসতে শুরু করে দিয়েছে, দেখুন মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে, কালারটা দুর্দান্ত এসেছে। এবার এর মধ্যে জল অ্যাড করব। আমি এখানে ঠান্ডা জল ব্যবহার করছি, আপনারা চাইলে ফুটন্ত জলও ব্যবহার করতে পারেন। আমার এখানে আজকে আমি গরম জল করে নিয়ে বসিনি, কিন্তু গরম জল দিলে মাংস বা যে কোনো তরকারিতে টেস্টটা বেশি ভালো হয়। তো এইভাবে আমি এবার ঢেকে মটনটাকে 45 থেকে 40 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। আর তারপরে যদি মটনটা না গলে তাহলে মোট টোটাল আমি 1 ঘন্টা মতো মটনটাকে রান্না করব। এবার আমি মটনটাকে ঢেকে দেবো, ঢেকে দিয়ে এবার ভালোভাবে ফুটতে দেবো। 45 মিনিট পর আমি আপনাদেরকে দেখাবো। 40 মিনিট মতো হয়ে গেছে, এবার ঢাকনাটা তুলবো। মাংসটা অনেকটাই গলে গেছে, এবার এর মধ্যে আলু দিয়ে দেবো। এবার মাংসটাকে এইভাবেই 5 থেকে 7 মিনিট মতো রান্না করে নেব, ততক্ষণ না পর্যন্ত আলু গলে যায়। আলু গলার পরে মাংসটাকে ফোড়ন দিয়ে দেবো। ঢাকাটা তুলছি। আমার এখানে লবণ দেওয়াটা স্কিপ হয়ে গেছিল, আপনাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারিনি। এই পর্যায়ে আবার একটু লবণ দিয়ে দেবো। এইভাবে 2 মিনিট ফোটার পর নামিয়ে নেব, তারপর ফোড়ন দেবো। সাত 8 মিনিট মতো হয়ে গেছে। এবার মটনটাকে ফোড়ন দেবো, আবার নামিয়ে নেব। কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। দিয়ে দেবো তেজপাতা ছেঁড়া, শুকনো লঙ্কা,
কাঁচা লঙ্কা, দিয়ে দেবো জিরে, পেঁয়াজ কুচি, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো মটনটা। দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো একটু, বন্ধুরা ফোড়ন দেওয়ার পর 10 মিনিট রান্না করার পর যখন আলুটা গলে গেছে তখন নামিয়ে নিয়েছি। 10 মিনিট পর আমি নামিয়ে নিয়েছি। নামানোটুকু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তার জন্য দুঃখিত। নামানোর পর এই যে একটা পাত্রে নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেছে ভিন্ন ধরনের খাসির মাংস বা মটন কারি। আপনারা বাড়িতে রেসিপিটি ট্রাই করুন। আশা রাখছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।